সরকার আমার নবী পাকের কাছে প্রশ্ন জানিয়েছেন, জিজ্ঞাসা করেছেন, দরুদি নবী গো, আকাশে যতটা তারা, কোটি 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 তারা, এতটা নেকি দুনিয়ায় কারো আছে নাকি? আপনি একবার বলুন। আমার আপনার নবী বলেন, বিবি আয়েশা, আকাশে যতটা তারা অতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে। নারায়ে তাকবীর, সালাতুল ফুরাসারি, নারায়ে তাকবীর। तेरे मेरे मुस्तफा को इल्म अल्लाह ने दी है, आता किया है। आसमान में तारा सितारे कितने हैं, मुस्तफा को इल्म में है। जोरे बोलो। অনেকে বলে নবী জানে না, আর আমি বলি আমার নবীকে আল্লাহ যা জানিয়েছেন দুনিয়ার কেউ তো সকলেই বোঝে না। সবাই যখন বোঝে না, যারা বোঝেনি তারাই বলে নবী জানে না। পৃথিবীর কোন কম্পিউটার বলতে পারিনি আকাশে এতটা তারা। কোন কম্পিউটার বলেছে যে এত কোটি তারা আছে? কোন জ্ঞানী মানুষ, কোন বিজ্ঞানী, কোন সায়েন্স, কোন কম্পিউটার, কোন ইন্টারনেট আজ পর্যন্ত বলেছে নাকি এতটা তারা? জ্ঞানীর জ্ঞানী আল্লাহ যাকে বানিয়েছেন, মহাজ্ঞানী মহামানব, তিনি জানে কার কতটা নেকি, আপনার কতটা জীবনে নেকি তাও নবী পাকের জ্ঞানের মধ্যে আছে। আমার কতটা তাও আমার নবী পাকের জ্ঞানের মধ্যে আছে। তা না হলে আমার নবী পাক বলতেন না, আকাশে যতটা তারা এতটা নেকি আমার ওমরের জীবনে। তাহলে কে কতটা নেকি করে আমাদের নবী জানে। এই জন্য তো নবী পাক বলেছেন, কারা জাহান্নামী হবে আমি নবী তাও জানি, কারা জান্নাতি হবে আমি নবী তাও জানি। সাহাবী রাসূলুল্লাহ প্রশ্ন করেন, হুজুর কারা জাহান্নামী হবে তাদের নাম? জি, তাদের বাপের নাম জানি, দাদুর নাম জানি, পরদাদুর নাম জানি, কোন গ্রামে বাড়ি তাও জানি। কি হবে সব আমার আল্লাহ আমি রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন নবী দিবস করতে লেগেছি যে নবীজিকে বিশ্ব নবী বলা যেন আমার বুদ্ধিতে আমার জ্ঞানে হেয় প্রতিপন্ন করা হয়। কেউ যদি কাউকে ইজ্জত সম্মান না দিতে পারে, ইজ্জত সম্মান হানি করা আপনার পক্ষে আপনার উচিত হবে না বাবা। যদি বলেন হুজুর বিশ্ব নবী কেন বলা যাবে না, আপনি বিশ্ব বলতে এখানে আর একটা শব্দ যদি বলতেন তামাম বিশ্বের নবী, তাহলে কিছুটা গ্রহণযোগ্য বা মেনে নেওয়া যেত। শুধু বিশ্ব কেন বলা যাবে না বাবা, তার একটাই মাত্র কারণ, আপনাদেরকে বলি বিশ্ব অনেক বিশ্ব মিলে হয় একটা গ্যালাক্সি। মিলিয়ন 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 গ্যালাক্সি বেড়ে হয় বাবা। এর শেষ ভাগ হলো ভার্স। আরে ভার্স বলেন, গ্যালাক্সি বলেন, পৃথিবী বলেন, যাহা আছে পৃথিবী আপনার এই বিশ্ব বলেন, সব আছে প্রথম আকাশের নিচে। ও বাবা বিশ্ব আপনি বলছেন আমার নবী বিশ্ব নবী, আর আমার আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি বললেন শুধু বিশ্ব, একটি গ্যালাক্সির নবী বললেন না, একটি ভার্সের নবী বললেন না। আমার নবী কি শুধু প্রথম আকাশের নিচের নবী, একটা বিশ্বের নবী? ও বাবা না না না, আমার নবী প্রথম আকাশের নিচে যাহা আছে সকলের নবী, দ্বিতীয় আকাশের নবী, তৃতীয় আকাশের নবী, চতুর্থ আকাশের নবী, পঞ্চম আকাশের নবী, ষষ্ঠ আকাশের নবী, সপ্তম আকাশের নবী, সিদরাতুল মুনতাহার নবী, জান্নাতে যারা আছে তাদেরও নবী, পাতালে যারা আছে তাদেরও নবী। আমার আল্লাহ বলেন আমারও নবী। সুবহানাল্লাহ। তাহলে আপনি কেন বললেন বিশ্ব নবী? আগামী থেকে আপনি লিখবেন দয়াল নবী অথবা নূর নবী অথবা আমাদের দরুদি নবী। আমাদের দরুদি নবীর স্মরণে মহান ঈদে মিলাদুন নবী অথবা মহান ইসালে সব, হয়তো নূর নবী নইলে দয়াল নবী অথবা তামাম বিশ্বের নবী বলতে হবে। আপা গো শুধু বিশ্ব বলা যাবে না, কারণ আল্লাহ বলেছেন আলামিন, তামাম জগতের জন্য। আর আপনি শুধু বিশ্ব মানে একটা বোঝাতে চেয়েছেন, এই সোনা মানে গেরাও। বোঝা গেল আমার আল্লাহকে আল্লাহ শুধু আসমানের নিচের নবী বানাননি, 18,000 মাখলুকাত 80,000 আলমের নবী বানিয়েছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর,
নারায়ণ সালাত খেয়াল করুন বাবা, এই বাবাজি সোনা মানিকেরাও, আমার আপনার নবী বললেন এতটা নেকি আছে কার জীবনে? কার কথা বলেছেন? ওমরে ফারুক। আহা, এই ঘটনাতে বোঝা যায় তাহলে আল্লাহ আমার নবীকে সে জ্ঞান দিয়েছে নাকি? আব্বাসি আমার সোনা মানিকেরাও, এমনি করে আপনার কি দাও ঘরের ভিতরে প্রবেশ করার পরে রাসূলুল্লাহ যখন ওমর ফারুকের কথা বললেন, মনটা যেন ওনার একটু বেদনাদায়ক হয়ে গেল। মনে মনে চিন্তা ভাবনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি মনে করেছিলাম আপনি আমার আব্বা আবু বকরের কথা বলবেন। যদি সমস্ত নেকিয়া ওমরের হয়, আমার আব্বা আবু বকরের নেকি কই? কারণ পৃথিবীর জমিনে আকাশে যতটা তারা আছে কেউ তো বলতে পারিনি হুজুর। এখন আপনি বলুন, এই এত নেকি যদি ওনার হয়, সব যদি ওনার হয়, তাহলে আমার আব্বার নেকি কই? আমার নবী পাক অন্তরে খবর রাখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন বলে রাসূলুল্লাহ বললেন, ও বিবি আয়েশা, তোমার আব্বা আবু বকরের এক রাতের নেকি আর আমার ওমর ফারুকের সারা জীবনের নেকি, তবু তোমার আব্বার পাল্লার নেকি গুলো ভারী হবে। সুবহানাল্লাহ। 2,75,000 হাদিসে কম বেশি হাফেজা যিনি মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন তিনি যখন আমার নবী পাকের কাছে এই কথাটা শুনে নিয়েছেন, যতটা নেকি ওমর ফারুকের, কিন্তু তোমার আব্বা আবু বকরের এক রাতের নেকি দুটো পাল্লাতে যদি রাখা হয়, তোমার আব্বার নেকির পাল্লাটাই ভারী হবে। মুসান্নিফরা লিখেছেন, ওই রাতটা হলো মক্কা থেকে মদিনায় হিজরত করার রাত। আমার নবী পাকের মহব্বতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিষাক্ত সাপের জ্বালা ভোগ করেছেন। এই নেকি সমস্ত ওমরের নেকির থেকে বেশি দামি। কথা বুঝে আসে? কি ঘটেছে আব্বা মা খেয়াল করুন, যখন আমার নবী পাক 53 বছর বয়সে, এমন সময় আল্লাহ পাক বললেন, আমার হাবিব আপনি হিজরত করুন, আমার আপনার নবী মক্কা থেকে মদিনায় যাবেন। আইনা আলী ইবনে আবি তালিব? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আই আলী, আমার বিছানায় শুয়ে যাও। বিছানায় শুয়ে গেলেন, সকালবেলা উঠবে, অমুক অমুক আমানত দিয়ে মদিনায় ফিরে আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, আমার দরুদ নবীজির বিছানা মোবারকে শুয়ে পড়েছেন। বাবা, আমার নবীজি বেরিয়েছেন, এক মুষ্ঠ আপনার কাঙ্কারিয়া দিয়ে ফেলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমার রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হিজরতের রাতে যে কাঙ্কারিয়া নিক্ষেপ করা হয়েছে, দরুদি আপনি করেননি, আমি আল্লাহ ওই কাঙ্কারি নিক্ষেপ করেছি। আওয়াজ দিলেন আবু বকর, দরজাটা খুলে গিয়েছে। আমার নবী বলেন, আবু বকর গো, তুমি কি বাড়িতে ঘুমাও না? যেই ডেকেছি দরজা খুলে দিয়েছেন। আবু বকর বলেন, হুজুর বহু আগে বলেছিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। আমি আবু বকর ওই দিন থেকে রাতে বিছানায় ঘুমাই না, দরজা হেলান দিয়ে দিয়ে ঘুমাই। না জানি কখন আমার দয়াল আমাকে ডাক দেয়, তাই বিছানায় না শুইয়া যাই। যদি বিছানায় ঘুমাই আর আমার চোখ লেগে যায়, আর নবী এসে যদি ডাক দেয়, আবু বকর আবু বকর, আল্লাহ পাওয়া যাবে না বলি, কারণ আল্লাহ বলেছেন নবী রাজি, তো আমি আল্লাহ রাজি। আল্লাহ পাওয়ার আশায়, আপনার মায়ায় আমি দরজা হেলান দিয়ে দিয়ে ঘুমাই। হুজুর যেই ডাক দিয়েছে সেই দরজাটা খুলে দিয়েছি। আমার নবীকে শুধু সাহাবায়ে কেরাম মুহাব্বত করে না, আল্লাহর কাবা পর্যন্ত সম্মান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ যার, প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হলো ধন্য ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে
ভিতরে সেই নূরের প্রতি দরুদ পড়ে আল্লাহ তাআলা সেই নূরের তাজাল্লি সারা জগৎ উজালা সাল্লাল্লাহু সুবহানাল্লাহ আঙ্গুর বেদানা হলো দিওয়ানা আবু বকর ওমর হলো দিওয়ানা যে নামেতে উতলা পাক রব্বানা ওই নূর যার দিলেতে প্রদীপ হয়ে জ্বলে তার দিল সদা পড়েছে গো দরুদের মালা সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা নারে তাকবীর নারে রিসালাত রাসূলুল্লাহ খেয়াল করুন সিদরাতুল মুনতাহায় যিনি কাবা ঘরে আরশ ভুবনে তিনি সবার অন্তরে তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা জিবরাইল এসে দিত যার নূরের দোলা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত সিলসিলা ফুরফুরা শরীফ কি বুঝলেন কে দোলনা দিতেন কে দিতেন গজলে বললাম খেয়াল করেন জিবরাইল আমিন দিতেন সুবহানাল্লাহ বলা। আচ্ছা আমরা যখন ছোটবেলায় শুয়েছি দাদি নানি বোন ভাই মা বাপ আত্মীয়রা দোলনা দিয়েছে আর আমার নবী যখন শুয়েছেন হালিমাতু সাদিয়ার ঘরে হালিমার 4টি সন্তান গো সাইমা একটি মেয়ে হুজাইফা একটি মেয়ে আব্দুল্লাহ একটি ছেলে জিজ্ঞাসা যদি করা হয় আব্দুল্লাহ তুমি কি দোলনা দুলিয়েছো না সাইমা তুমি না হুজাইফা তুমি না হালিমা মাগো আপনি না আমি দেখেছি স্বয়ং অটোমেটিক দোলনা ওইভাবে তুলতেছে জিজ্ঞাসা করে কে দোলায় আল্লাহর ফেরেশতা জিবরাইল দোলায় খেয়াল করেন সিদরাতুল মুনতাহায় মিরাজের রাতে গিয়েছিলেন না নবী সিদরাতুল মুনতাহা যিনি কাবা ঘরে আরশ ভুবনে তিনি সবার অন্তরে তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা জিবরাইল এসে দিত যার নূরের দোলা সুবহানাল্লাহ জিবরাইল ফেরেশতা যাকে দোলা দিয়েছেন তিনি কে আমাদের নবী যেরকম সুবহানাল্লাহ আরে আমাদের তো নানা নানিতে দাদা দাদা বোনেরা ভাইয়েরা দোলনা দিয়েছেন আর আমার রাসূলুল্লাহকে স্বয়ং জিবরাইল দোলনা দিয়েছে কবরের মাঝে যখন দেখি বসুরাত চিনিব কেমনে ইনি নবী মুহাম্মদ অধম পড়ো তুমি দরুদের মালা অধম পড়ো তুমি দরুদের মালা যাহা পড়ে চিনিবে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা আমার নবী আপনার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওকে সাথে করে নিয়ে যাচ্ছেন পাহাড়টার নাম হলো সুর পাহাড় কি পাহাড় বললাম সুর খুব লম্বা উঁচাই এই পাহাড়ে ওঠা বড় কষ্টকর আমার নবীর পেটে তো খাবার নাই ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পাহাড়টা উঠছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে ক্লান্ত কি হয়েছে ক্লান্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে নিয়েছেন জোরে করে সুবহানাল্লাহ
আর আমার রাসূলুল্লাহর কদম মোবারকে আবু বকর চুমু খাচ্ছেন। সুবহানাল্লাহ বলুন। চুমা যখন খান আমার রাসূল বলেন, আয় আবু বকর কি করো তুমি? হুজুর আপনি আল্লাহ দিদার করেন কদম নিয়ে, আর আমি আবু বকর আপনার কদমে চুমা দিয়ে দিদার করি আপনার নূর চেহারা মোবারক। সুবহানাল্লাহ। গারি সুর মানে গার মানে গর্ত, সুর মানে পাহাড়, পাহাড়ের গর্তটার কাছে পৌঁছিয়েছেন, উঁচাই পাহাড়ে বাবা। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আমি নেমে দেখি। আবু বকর বলেন, হুজুর না, আপনি এখানে অপেক্ষা করুন, আমি নেমে দেখি। বাবাজি আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর পৃথিবীর জমিনে যদি সাপ কোনো পোকামাকড় এই গর্তের মধ্যে থাকে, আপনাকে যদি আঘাত করে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। হুজুর আপনার এই উঁচাই পাহাড়টা এত কষ্ট করে এসেছেন, আমি আমার জীবনের বিনিময়ে আপনাকে মহব্বত করি। সুবহানাল্লাহ। কিন্তু এই গর্তে আছে কি জানেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সবথেকে রাগান্বিত নবী। এনার একজন উম্মত ছিল, নাম তার আবুল হারসা। কি নাম বললাম? আবুল হারসা। এই আবুল হারসা একদিন তাওরাত কিতাব পড়তে পড়তে দেখতেছে আমাদের নবীর নাম আছে 70 জায়গায়, আর মুসা আলাইহিস সালামের নাম আছে 4 জায়গায়। ওর তো মাথা খারাপ, যে যার উম্মত হয় তার প্রতি একটু টান বেশি থাকে নাকি গো? এখন আবুল হারসা বলে, আয় যে নবী এখনো জগতে আসেনি তার নাম এত, আর আমার নবীর নাম কম, কাটতে লেগেছে। আমার নবীর নাম কাটেন 1 2 3 4 এমনি করে কাটতেছে বাবা। কাটা কেটে যায়, চেহারা বিকৃত হয়ে যায়। আব্বা আমার আস্তে 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 আপনার আবুল হারসা সাপে পরিণত হয়ে গেল। ফুলো সাপ, যাকে টককে সাপ বলে, টক সাপ বলে, এই গাছে গাছে থাকে টক 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 করে। দেখছেন কি বলেন আপনার? কি সাপ বলে? খটখট টক নামে একটা আওয়াজ আসে, কি সাপ বলেন? লাল লাউডাঙ্গা। আপনারা লাউডাঙ্গা বলেন, আমাদের দিকে বলে টক টক, আপনাদের দিকে বলে লাউডাঙ্গা। এই গাছে গাছালিতে থাকে, মাঝে মাঝে আওয়াজ করে। এই সাপে পরিণত হয়ে গেছে। আচ্ছা, ওর কিন্তু বিষাক্ত বন্ধুরে। আমার মুসা নবী যখন ঘরের ভিতরে গেলেন, আবুল হারেসাকে দেখতে পাই না। ডাক দেয় যখন আবুল হারেসা, উত্তর তো আসে মানুষের মতো, কিন্তু দেহ সাপ হয়ে গেছে। কি ব্যাপার আবু? আয় আমার আবুল হারেসা, এমন অবস্থা কেন? হুজুর পৃথিবীর জমিনে আমি তো রাত পড়তে পড়তে আখেরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আমি এত জায়গায় দেখে আপনার কম দেখে আমার মনে ব্যথা লেগেছে বলে ওই নামগুলোকে আমি মিটিয়ে দিতেছি। দিতে দিতে চেহারা বিকৃত হয়ে গেছে। এখন আমার উপায় কি হুজুর? আপনি ব্যবস্থা করুন। মুসা নবী বলেন, আয় আল্লাহ, আমার উম্মত আবুল হারেসার অবস্থা এমন হয়েছে, আমার আল্লাহ পাক জানেন নবী মুসা সে যদি আমার সাথে বিয়াদবি করত, আমি আল্লাহ তাকে maaf করে দিতাম। আমার কাছে যদি অপরাধ করত, আমি তাকে maaf করে দিতাম। কিন্তু আমার হাবিবুল্লাহ শানে বিয়াদবি করেছে, আমার হাবিব maaf না করা পর্যন্ত maaf হবে না। আয় আল্লাহ, এখনো তো নবী আসেননি জগতে। আমার আল্লাহ বলেন, আয় নবী মুসা, আমার বন্ধু এখন আমি জগতে পাঠাইনি বটে, তবে আমার হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে আগমন করবে। তারপরে 53 বছর বয়সে মক্কা থেকে মদিনায় হিজরত করে একটা নির্জন জায়গাতে আশ্রয় নেবেন। ওই জায়গাটার নাম হলো গারে সুর। ওইখানেতে তাকে গিয়ে লুকিয়ে থাকতে বলো। আমার হাবিব যখন যাবে ওইখানে যেন ক্ষমা চেয়ে নেয়। তাহলে আমার আল্লাহ পাক তারা দিলেন, ক্ষমা চেয়ে নিয়েছে বাবা, নিতে হবে। আস্তে 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 করে সুর পাহাড়ে বাসা বেঁধেছে বাবা। আমার নবী বাড়ির বিলাওয়ালে তিনি আগমন করলেন। এক এক করে যখন 53 বছর বয়স হলো, আমার নবী ওইখানেতে আপনার চলে যাচ্ছেন। আব্বা আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে আমার নবীজিকে মহব্বত করে, এত জীবনের বিনিময়ে ভালোবাসে বাবা। আর ওইদিকে যখন দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে নেমে কয়েকটা ছিদ্র দেখতে পেয়ে ছিদ্রগুলো আটকে আটকে দেয়, কাপড়
দিয়ে বন্ধ করে দেয়। আর একটা ছিদ্র আর আটকাতে না পেরে আমার রাসূলুল্লাহকে ডাক দিয়েছেন, হুজুর আসুন আসুন নিচে নেমে আসুন। আমার নবীজিকে ডেকে নিয়েছেন। আমার নবী নিচে যখন গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসে গিয়ে নিজের পা মোবারকার গোড়ালিখানা ওই গর্তের মুখে দিয়ে গর্ত আটকে দিয়ে যেন কোনো বিষধর জিনিস এসে আমার নবীকে আক্রমণ না করে। যদি কাটে আমি আবু বকর জীবনের বিনিময়ে নবীজিকে ভালোবাসি। সুবহানাল্লাহ। বাপজি আমার একজন নবী পাকের পাগল রাসূলের খেদমত করে, আমার নবী পাকের চেহারা মোবারক জিয়ারত করে, আর আমার নবী আপনার নবী নয়ন মোবারক বন্ধ করে নিয়েছে। বাবা আমার সাপ যে মুখে দরজায় যায় সেই দরজা বন্ধ, কোন জায়গায় যাওয়ার মতো বাড়ানোর মতো জায়গা নাই। আব্বা আমার পরেশান হয়ে গেছে। পরেশান হয়ে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পায়ে কামড় দিয়েছে। বিষাক্ত জ্বালা সহ্য করতে পারে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। আমার নবী বলেন, আবু বকর কাঁদো কেন গো আবু বকর? আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনার চোখের পানি পড়ে গেছে। বাবা রাসূল আমার বলেন, আবু বকর গো কেন তোমার চোখে পানি? হুজুর আমার পায়ে যেন কিসে কামড় দিয়েছে। আবু বকর পাটা টেনে নাও, হুজুর আপনাকে যদি কামড় দেয় আমি সইতে পারবো না। আমার নবী বলেন, আবু বকর তুমি বোঝো না, আল্লাহ তো আমার तमाम দুনিয়ার নবী বানাইছে। পা টেনে বিষধর একটি সাপ পেঁচেছে বাড়িয়ে, সঙ্গে সঙ্গে কাঁদে দরদি গো আমি বিষধর সাপ, আমি সাপ নয় গো নবী, আমি হযরত মুসা আলাইহিস সালামের উম্মত আবুল হারিসা। তাওরাত কিতাব পড়তে আমি আমার নবীর নাম 4 বার দেখেছি, আর আপনি নবীর নাম 70 জায়গায় দেখেছি। আমার মনে হিংসা হয় বলে আমি মা কেটে কেটে আপনার মুছে দিতে চাই। হঠাৎ করে আমার চেহারা বিকৃত হয়ে যায় গো নবী। হুজুর আমি এতদিন ধরে অপেক্ষা করি ক্ষমা চাইবো বলে, কিন্তু যে দরজায় যাই সেই দরজাটা আমার বন্ধ হয়ে আছে। হুজুর একটি দরজায় কয়েকবার এসেছি, এই জায়গায় বুঝেছি পা আছে। কার পা? ওই দিন আমার নবী আমায় বলেছিলেন থাকবে আবু বকর আর নবী। ওই সময় আমি জানি আমার রাসূলুল্লাহর গন্ধ আমার নাকে আসে, কিন্তু গো নবী আমি বুঝেছি এই পাটা আপনার আবু বকরের পা। একে আমি পাগল নবীর কাছে ক্ষমা চাইবো, আমার নবী যদি চলে যায় তাহলে আমার তো ক্ষমা চাওয়া হবে না গো নবী। তাই আমি না পায়ে কামড় দিয়েছি। পায়ে যখন কামড় দিয়েছি যন্ত্রণায় পা নাড়িয়ে দিয়েছে। পা নাড়িয়ে দিলে আমি আপনার দিদার করে দেব, আর চিরজীবনের মতো ক্ষমা চাইয়া নেব নবী। আমার নবী বলেন, আবুল হারিসা তুমি এমন অপরাধ করেছো, যাও আমি তোমায় মাফ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবী আমার মাফ দিয়েছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গাতে আমার নবীজি থুতু মোবারক দিয়ে দিয়েছেন। যেহেতু সাপ আঘাত করেছে, পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেন ওই বিষাক্তটা কেটে উঠেছে। বাবা সিদ্দিক শহীদের দরজা পেয়েছে। বন্ধুরে আমার খুব ভালো করে মাথায় রাখুন, তাহলে এত আগে বিয়াদবি করলে যদি ক্ষমা না হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাপের যখন 1000 বছর বয়স হয় তখন সাপের মাথার চুল গজায়, আর যখন 2000 বছর পার হয় তখন তার চুলগুলো পড়ে যায়। আমি আবু বকর যে সাপটাকে দেখেছি গারে সরে, ওই সাপটার মাথা গাঞ্জা সাপ ছিল, ডাক পড়া সাপ ছিল, ইয়ানি 2000 বছরেরও বেশি তার বয়স হয়েছে। চিৎকার করে কন সুবহানাল্লাহ। আমি ঘটনা দিয়ে এটাই বোঝাতে চাচ্ছি বাবা, যদি একটি সাপ আবু বাবা আমার বিয়াদবি করে ক্ষমা চায় নবী পাকের কাছে, নবী পাক হযরত নবী মুসা আলাইহিস সালামের উম্মতের যদি ক্ষমা না হয়, আমার রাসূলের কাছে ক্ষমা না চাইলে এত আগের বিয়াদবের যদি এমন করে ক্ষমা চেয়ে নিতে হয়, এখন যারা দুনিয়ায় নবীর শানে বিয়াদবি করে কেমন করে আল্লাহর জান্নাতে যাবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ وعلى آل سيدنا
चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी का चाँद जिनसे शबनम वो कहीं कशा की रोशनी फदाओं की वो रागिनी हवाओं की वो नगमगी फदाओं की वो रागिनी हवाओं की वो नगमगी है कितना प्यारा नाम भी नबी 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 एकदम एक नंबरे এই নামটা লেখা আছে जमालियात आपसे तजल्लियात आपसे तखल्लुलात आपसे तसर्रुफात आपसे वो जिस तरफ निकल गए फज़ाओं में फूल की लुटे वो जिस तरफ निकल गए फज़ाओं में फूल की लुटे गली गली पुकार उठी नाराए तकबीर नाराए तकबीर सिलसिला फुलफुला सारी नबी 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 सुभान अल्लाह वो हुस्न इंतखाब है वो इश्क लाजवाब है वो रहमतों के बाप है कि नूर के सिराब है सुभान अल्लाह सुभान अल्लाह हुस्न इंतखाब है वो इश्क लाजवाब है वो रहमतों के बाप है कि नूर के सिराब है नाराए तकबीर नाराए तकबीर वो जिस तरफ निकल गए फज़ाओं में फूल की लुटे वो जिस तरफ निकल गए फज़ाओं में फूल की लुटे कली कली पुकार उठी नबी नबी सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह नाराए तकबीर जरे कर सुभान अल्लाह जरे कर नारे रिसाला नारा रिसालत या रसूल अल्लाह चित्कार मेरे कल या रसूल अल्लाह रसूल अल्लाह खूब ख्याल चले कत्ल को उमर कहा किसी ने रोक कर कहा चले हो और किधर में जाज़ है कि अर्श पर মুসলমানের সংখ্যা তখন 39টা কটা কটা তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে যাচ্ছে বলে 40 হতে দেব না আর আমার আল্লাহ বলেন এই ওমর চেঁচাবি না 40 তো তোকে দিয়ে পূর্ণ হবে আমার नबी दुआ करें अमल दे या उमर दे रब ने फरमाया किसको चाहिए तेरे मेरे मुस्तफा ने फरमाया अल्लाह खत्तब की बेटी उमर मुझे दे दे रब ने फरमाया जा हबीब तू जिसमें राजी मैं भी राजी सुभान अल्लाह এদিকে আল্লাহর দরবারে দোয়া কবুল আর এদিকে ওমর যা তলোয়ার নিয়ে রাসূলুল্লাহকে জবাই করতে হয় প্রতিমধ্যে একজন বেরিয়ে কোথায় যাবা তাতে রাসূলুল্লাহর গলা কাটতে তাতে পাগল হয়েছো ঘর সামলাও তারপর পর সামলাইও কেন কেন তোমার বোন আর বোনাই ওরা যে কলেমা পড়ে নবী নবী করতেছে তুমি যাচ্ছ নবীকে আঘাত করতে যারা ঘরে নবী নবী করে তাদের আগে ধরো তারপর যেও পরে ওদিকে এই ঘটনাটা ঠিক चले कत्ल को उमर कहा किसी ने रोक कर कहा चले और किधर में सांस है कि वर्ष पर जरा बैगिन किलो खबर जरा बैग किलो खबर फिदा गए वो रसूल पर फिदा गए वो रसूल पर वो कह रही है हर घड़ी नबी सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह नाराए तकबीर नाराए तकबीर नाराए रिसालत या रसूल अल्लाह কি বললেন কি তাই কালেমা পড়ে তারা মুসলমানের একটাকে বাঁচিয়ে রাখবে না বাড়িতে গিয়ে প্রথমে তো মাছ ধরতে যা হওয়ার হলো আব্বাসি আমার পরে যখন বোন শুরু করলেন সূরা তাহা তাহা যখন তেলাওয়াত শুরু করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই নবী নবী করতে আরম্ভ করেছেন জোরে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ख्याल করুন আব্বাসি আমার चले उमर बहन के घर का जब में सोच सोच कर उड़ाएंगे हम उनका सर जो है नबी के दीन पर सुनाए जब कुरान को खुदा की उस बयान को खुदा की उस बयान को सुनाए जब कुरान को खुदा की उस बयान को खुदा की उस बयान को उमर ने भी कहा नबी 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 सुभान सुभान अल्लाह अल्लाह सुभान अल्लाह বোন তেলাওয়াত করছে
বিসমিল্লাহির রহমানির রহিম তাহা সুবহানাল্লাহ মা أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات الأولى الرحمن على العرش استوى সুবহানাল্লাহ له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها তেলাওয়াত যখন গুণ করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই নবী করছেন সুবহানাল্লাহ সূরা তাহা গুণ শুনিয়েছেন আব্বাজি আমার সূরা তাহা এই সূরাটি শুনিয়েছিলেন আর ওমরের জবানে নবী জারি হয়েছে যে আগে মারে সে এখন গর্দান দেওয়ার জন্য কদমে পড়ে জোরে কর लेके चलो मुझको कहां जिसकी कलमा तुमने पढ़ा है तुमने पढ़ी बहनों ने पढ़ लिया है कहां है वो बुलाओ चले যখন যাচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজায় হুজুর ওমর আসছে আপনি বলেন তো আস্তে আস্তে শেষ করি আবার রাসূলুল্লাহ বলছেন আসতে দাও আমার ওমরকে সুবহানাল্লাহ 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 যখন কাছে গেলেন তলোয়ার ছুঁয়ে কদমে ঝুঁকে গেলেন নবী গো কালেমা পড়িয়া আপন করে নেন সুবহানাল্লাহ चली उमर बहन के घर गजब में सोच सोच कर उड़ाएंगे हम उनका सर जो है नबी के दीन पर सुनाए जब कुरान को सुनाए जब कुरान को खुदा के उस बयान को उमर ने भी कहा ही नबी 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 बाबा ये हलो हमारा रसूलुल्लाह शान जले कर सुभान सुभानअल्लाह जो पहले गर्दन काटने के लिए तैयार था अब ऐलान शुरू कर दिया अबू जाहिल सुन अबू लहब सुन ले अगर मुस्तफा को कुछ करना है कुछ बोलना है मारना है पहले उमर से गुजरना पड़ेगा आज ऐलान हो जाएगा क्योंकि छुप छुप कर इबादत नहीं होगी इबादत आप जाहिर में खुदा की इबादत होगी सुभानअल्लाह नारा तकबीर नारा तकबीर नारा रिसालत या রাসূলুল্লাহ ইসলাম প্রচার হওয়ার পিছনে ওমর ফারুকের নাম সুবহানাল্লাহ ইসলাম বাঁচানোর পিছনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নাম ইসলাম বাঁচানোর পিছনে হুসাইন পাকের নাম ইসলাম বাঁচানোর পিছনে হাসান পাকের নাম ইসলামকে আবার জগতে আস্তে 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 বাঁচানোর পিছনে আবার গাউসে আজমের নাম इस्लाम के हिफाजत अल्लाह করেছেন ওসিলা গাউসে আজম হয়েছেন এই ওসিলা সিদ্দিক আকবর হয়েছেন ওসিলা ফারুক আজম হয়েছেন ওসিলা ওমর ফারুক হয়েছেন ওসিলা ওসমান জিন নুরাইন হয়েছেন ওসিলা মাওলানা আলী পাক হয়েছেন ওসিলা হাসান পাক হয়েছেন ওসিলা হুসাইন পাক হয়েছেন ওসিলা গাউসে পাক হয়েছেন ওসিলা মুজাদ্দিদ আলফে সানি হয়েছেন জোরে কর সুবহানাল্লাহ হয়নি আরে বাবা নতুন দিন ইলাহি কায়েম করেছে বাদশা আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ জোরে কর নাউজুবিল্লাহ হ্যাঁ যখন নতুন দিন ইলাহি কায়েম করলো তখন মুজাদ্দিদ আল হুসাইনি তা থেকে আল্লাহর দয়াতে বিশ্বের মানুষকে বাঁচিয়ে নিল জোরে বলুন সুবহানাল্লাহ
শত্রু যুগে যুগে থাকবে কিন্তু ক্ষতি হবে না। কেন হবে না? হেফাজতকারী কে? বাবা এখন আবার কোরআনের দুশমন বেরিয়েছে জানেন একজন, শোনেননি? সুপ্রিম কোর্টে দিয়েছে রায়, কোরআন শরীফে 26টা আয়াত নাকি জঙ্গি শিক্ষা দেয় আর মাদ্রাসায় সব জঙ্গি তৈরি হয়। এ বাবা এই কথা বলেছে কে জানেন? ওয়াসিম রেজভী। শোনেননি? জানেন? 26টি আয়াত বলছে কোরআন শরীফে ভুল আছে। ও বাপ, এখন পৃথিবীর জমিনে আবু জাহেলের মতো কাফের যে কথা বলিনি, ওসিমের মতো একজন নামে মুসলমান সে বলেছে আল্লাহ একে যেন গজবে ধ্বংস করে। বলুন ঠিক কিনা? রাজি আছেন তো যে কোরআনে ভুল ধরতে চায় গো? ওসিম রেজভী পদবিতার বন্ধু আমার 26টি আয়াতকে নিয়ে নোক্তাচিনি করেছে কোরআন শরীফে। আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ যত পুস্তকই লিখেছে কিনা তার পিছনে প্রথমেই লিখে দেয় কিতাবে যদি কোনো ভুল ত্রুটি পান এই ঠিকানায় যোগাযোগ করবেন, পরবর্তী সংকলনে সেটাকে ঠিক করে দেওয়া হবে। আর আমার আল্লাহ যে কিতাবটা পাঠিয়েছেন প্রথমে উল্লেখ করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যে কিতাবে সন্দেহের কোনো অবকাশ নেই। আর সেই কিতাব সেই কোরআন মাজিদের 26টি আয়াতকে ভুল বলেছে ওসিম রেজভী তার নাম। বাবা আমরা চাই ভারত সরকারের কাছে আপিল করতে, অচিরেই যদিও তওবা না করে ওর দাবিতে যদি অটল থাকে তো ভারত সরকার তাকে ফাঁসি দাও, তোমার নেকি হবে। ঠিক কিনা বলে? ও যদি তওবা করে ফিরে আসে ছেড়ে দাও, আর যদি তওবা না করে ভারত সরকারের কাছে আমার করজোড়ে নিবেদন, এই রূপ মানুষকে ফাঁসিতে চাপিয়ে নিস্তানাবুদ করে দিলে আর নেকি হবে। ঠিক কিনা? কোরআনে ভুল হচ্ছে বাবা, কোরআনের শত্রু তো থাকবেই, কিন্তু হেফাজত করেছে কে? কে করেছে? আল্লাহ করেছে। দেখুন তাওরাত, জবুর, ইনজিল 104খানা সহিফার মধ্যে 4টি হলো শ্রেষ্ঠত্ব পেয়েছে। হুজুর আপনারা বলতে পারেন আমিনুদ্দিন ভাই অন্য কিতাবগুলো পেল না, এগুলো পেল কেন? আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা, তার মধ্যে 4 জন প্রাধান্য পেয়েছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আমার নবী পাকের শত শত সাহাবায়ে কেরাম 4 জন প্রাধান্য পেয়েছেন, সিদ্দিক, ফারুক আযম, ওসমান জিন নুরাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তদরূপ আল্লাহ পাকের সমস্ত কিতাবের মধ্যে 4টি কিতাব প্রাধান্য পেয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআনুল মাজিদ। কিন্তু তাওরাত, জবুর ও ইনজিল এই কিতাবগুলো নবীরা হাফেজ ছিলেন, এই কিতাবগুলো কিন্তু উম্মতিরা ছিলেন না। আর আমাদের নবী পাকের বড় দয়া, নবী তো কোরআনের হাফেজ, নবী পাকের হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতেরা ওই কোরআন শরীফের হাফেজ। সুবহানাল্লাহ। ঠিক কি না বলে? আমাদের নবী পাকের কতটা দয়া উম্মতের প্রতি। বাপজি আমার, আজ ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, গলিতে গলিতে, গ্রামে গ্রামে, নগরে নগরে, শহরে শহরে কোরআন শরীফের হাফেজ পাওয়া যায়। তাওরাতের হাফেজ পাওয়া যায়, জব্বুরের হাফেজ পাওয়া যায়, ইনজিলের হাফেজ পাওয়া যায়, অন্য যত ধর্ম আছে কোন ধর্মের ধর্মগ্রন্থের হাফেজ পাওয়া যায়। আমার আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্মের হাফেজ কোরআন ঘরে ঘরে পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কথা কি বোঝা যাচ্ছে? আব্বা আমার, পৃথিবীতে আরো चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी चाँद जिनसे शबनम वो कहीं कशा की रोशनी फदाओं की वो रागिनी हवाओं की वो नगमगी है कितना प्यारा नाम भी नबी नारा इशारा या रसूल अल्लाह। बाबजी ख्याल करें একটু বাংলা বলি। দমন দমন ভরা নূরে এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন, রাসূল আল আরাবিন, নবী 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 নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নারা তাকবীর। নবীজি নূরুন আলা নূর, সমস্ত নবীদের হুজুর, ক্ষমতা তার তো দূর, ক্ষমতা তাহার তো দূর, কদম চুমে জান্নাতি হুর। এত বড় ইহসান যার বিয়াদবি করলে তাহার, এত বড় ইহসান যার বিয়াদবি করলে তাহার, সোজা দোজখেতে যাবি। নবী 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 নবী। ঠিক কিনা বলে?
বেলাল উমাইয়ার ঘরেতে বন্দি ছোট কুঠরিতে এত আঘাত করে তার রক্ত ঝরে শরীরে হায়রে এসে বেলালি বিছানা তার গরম বালি হায়রে এসে বেলালি বিছানা তার গরম বালি তবু নবীর প্রেমের দাবি নবী 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 জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ ইয়া রাসূলুল্লাহ বাবা খেয়াল করেন আবার উর্দু रज़ा का जो बयान है वजीफे तमाम है वही तो नेक नाम है नबी का जो गुलाम है जो आशिक़ी नबी हुआ खुदा का वो वली हुआ जो आशिक़ी नबी हुआ खुदा का वो वली हुआ खुदा का वो वली हुआ वही हुआ जन्नती नबी কথা বুঝেছেন যে আল্লাহর ওলি হয়েছে তারাই তো জান্নাতি হয়েছে জোরে করে সুবহানাল্লাহ বাবা আমার নবী পাওয়ার আর যে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা বলছি খেয়াল করেন আব্বাজি আমার তুলনা নাই এখন আমার রাসূলুল্লাহ বললেন ও বিবি আয়েশা তুমি জানো না তোমার আব্বা হিজরাতে রাতে যে নেকি কামিয়েছে ওই নেকিটা ওমরের সমস্ত নেকি থেকে দামি বন্ধুরে আমার খুব খেয়াল করুন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বলেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছে বাবা আমার নবী ওই দিন রাতে মসজিদ নববীর নিকটে কবরস্থানটার নাম হলো জান্নাতুল বাকি রাসূলুল্লাহ নিজে কবরস্থানের ভিতরে ঢুকে সকলের জন্য দোয়া চাইছে এরাতে মায়ের কবরের কাছে যাও বাপের কবরের কাছে যাও দাদা দাদির কবরের কাছে যাও নানা নানির কবরের কাছে যাও সন্তানের কবরের কাছে যাও আল্লাহর কাছে দোয়া চাও এই রাতটা কোন রাত পৃথিবীর জমিনে এই 14ই শাবান থেকে আগামী 14ই শাবান আসা পর্যন্ত যারা দুনিয়ায় জন্ম নেবে তাদের নাম লিস্ট করা হয় যারা দুনিয়ায় মৃত্যুবরণ করবে তাদের নাম লিপিবদ্ধ হয় বাবাজি আমার আগামী 14ই শাবান আসা পর্যন্ত পৃথিবীর জমিনে কে কোথায় খাওয়া দাওয়া করবে এই বছর কে কত টাকা ইনকাম করবে কে কত টাকা ব্যয় করবে কে কত তালা বিল্ডিং বানাবে কে কটা গাড়ি কিনবে সমস্ত কিছু এই রাতে লিপিবদ্ধ হয় ওই রাতটার নাম হলো 14ই শাবান দিবাগত রাত সামনে আসছে এন্ড সারা রাত আল্লাহর ইবাদত করা উচিত কথা বুঝেছেন এন্ড আমাদেরকে যদি বলে হুজুর রাতে জেগে আল্লাহর ইবাদত করো যেহেতু ওয়াফাত ভাগ্য রজনী লটারি কাটো কার নসিবে বাঁধে এ বাবা নসিবের রাত তো এসে গেল লটারির রাত পৃথিবীর জমিনে আমার নবী বলেন 5টি রাত উন্নত রাত তার মধ্যে যেটা আসছে 14ই শাবান দিবাগত রাত আর একটা হলো লাইলাতুল মধ্যে আসছে করুন আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ফেরেশতারা